হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অল্টারনেট ইউনিট। কিভাবে অল্টারনেট ইউনিট ব্যবহার করতে পারি আমরা টালি প্রাইমে। আপনারা সচরাচর যেভাবে স্টক ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে কোনো একটা স্টকের ইউনিটটা কেজি, পিস, ডজন, লিটার যা কোনো কিছু হতে পারে। তো যদি একটা অর্গানাইজেশন কোনো একটা আইটেমের কেজির পাশাপাশি তার জন্য একটা প্যাক অথবা পিসের পাশাপাশি প্যাকেট এরকম যদি অল্টারনেট ইউনিট সিমালটেনিয়াসলি ইউজ করতে চায় তাহলে কিভাবে ইউজ করবেন সে বিষয়বস্তুটা আজকে আমরা দেখব এই ভিডিওর মধ্যে। তো চলুন আমরা জানি কিভাবে স্টক আইটেম ক্রিয়েট করতে হয়। যদি আপনারা কারো কোনো কনফিউশন থাকে স্টক আইটেম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য আমাদের একটি সেপারেট ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো আমাদের এখানে অলরেডি কয়েকটা আইটেম তৈরি করা আছে, সেই আইটেমগুলোতে আমরা অল্টারনেট ইউনিট সেট করব। এর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে অল্টার অপশনে, যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে। যদি আমাদের ক্রিয়েট করা না থাকতো তাহলে আমরা ক্রিয়েট অপশনে যেতাম এবং একইভাবে একই রকম অ্যাক্টিভিটিস প্লে করতাম। তো আমরা অল্টারে চলে গেলাম। অল্টারে গেলে যেহেতু অল্টারনেট ইউনিটটা ইউজ করা হয় হচ্ছে স্টক আইটেমের জন্য, অতএব আমরা স্টক আইটেমে চলে যাচ্ছি। স্টক আইটেমে গিয়ে আমরা যে কোনো একটা পার্টিকুলার আইটেম সিলেক্ট করলাম। ধরি আমি আইটেম 1, এটাতে আমরা দুটো অপশন ব্যবহার করব, একটা হচ্ছে প্যাকেট এবং একটা হচ্ছে পিস, দুটো ইউনিট। তো দুটো ইউনিট সবসময় কিন্তু আমাদের এখানে থাকবে না, ইউনিটগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হয়। ইউনিট অ্যাপ্লাই করতে হবে হচ্ছে F12 বা কনফিগার থেকে। F12 এ আমরা যদি ক্লিক করি এখানে, তাহলে আমাদের এখানে একটা অপশন আছে ইউজ অল্টারনেটিভ ইউনিট। যখন আমাদের এটা আমরা প্রথমে নো করে দিয়ে দেখি, যদি আমি এখানে অল্টারনেট ইউনিট না দিই তাহলে কিন্তু আমার এখানে ইউনিটের ঘরে কিন্তু কোনো অল্টারনেট ইউনিট শো করছে না, শুধুমাত্র একটা ইউনিট। কিন্তু আমি যদি কনফিগার থেকে ওই অপশনটাকে ইয়েস করে দিই, এটাকে আমি ইয়েস করে দিলাম এবং আমি সেভ করলাম। সেভ করলে আমার এখানে একটা নতুন অপশন যুক্ত হলো, সেটার নাম হচ্ছে অল্টারনেট ইউনিট। তো চলুন আমি স্টক আইটেম 1 এর জন্য আমি একটা আইটেম সেট করি। আমি যদি মনে করি যে এটা আমার প্যাকেট, এক প্যাকেট, এবং এক প্যাকেটে কত পিস থাকবে সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মেন ইউনিট, একটা হচ্ছে সাব ইউনিট। যেটাকে আমরা প্রথমে সেট করব এটা হবে হচ্ছে প্রাইমারি ইউনিট, আর তারপরেরটা হবে হচ্ছে অল্টারনেট ইউনিট অথবা সাব ইউনিট। তো আমি ধরে নিলাম আমার মেন ইউনিটটা হচ্ছে প্যাকেট আর সাব ইউনিটটা হচ্ছে পিস। তাহলে আমি প্রথমে প্যাকেট সিলেক্ট করেছি, আবার এন্টার দিয়ে এখানে আমি পিস সিলেক্ট করব। যখন আমি এটা সিলেক্ট করব তখন আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে যে আমার এক প্যাকেটে কত পিস থাকবে। আমি ধরে নিলাম এখানে এক প্যাকেটে আমার 12 পিস থাকবে, তাহলে আমাকে বলতে হবে 12 পিস ইজ ইকাল টু 1 প্যাকেট। আমার বাকি অপশনগুলো আমরা আজকের ভিডিওতে দেখব না, আমরা এটা দেখব যে কিভাবে অল্টারনেট ইউনিটটা কাজ করে। আমি এখানে যদি বলি আমার এখানে 5 প্যাকেট আছে, তাহলে দেখুন অটোমেটিক্যালি 60 পিস হয়ে গেল। আমি যদি ধরি এটার দাম 100 টাকা, তাহলে আমার এটা প্রাইসটা কিন্তু প্যাকেট হিসেবে ফিক্স হচ্ছে। এভাবে আমরা অল্টারনেট ইউনিট সেট করব। আমরা আরো একটা ইউনিট সেট করব এখানে, স্টক আইটেম 2। আমি যদি ধরে নিই আমার সবকিছু ঠিক আছে, তাহলে আমার এক প্যাকেট ধরবো আমি এখানে, এক প্যাকেট, এবং অল্টারনেট ইউনিট দিব হচ্ছে কেজি। তাহলে আমাকে বলতে হবে যে আমরা 5 কেজি ইজ ইকাল টু 1 প্যাকেট, অর্থাৎ আমাদের অর্গানাইজেশনের যেভাবে এটা সেট করা থাকে ঠিক আমাকেও এখানে সেভাবে সেট করতে হবে। আমি যদি বলি এখানে এসে যে এটা আমার 10 প্যাকেট আছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 50 কেজি হয়ে গেল। এখন আমার যদি এটার আমি দাম ধরি 200 টাকা, তাহলে আমার এটা প্রাইসটা এভাবে ফিক্স হলো। এভাবে আমাদের যে কোনো একটা আইটেমে আমরা প্রাইস ফিক্স করে দিতে পারি। তাহলে আমরা যদি ধরি আরেকটা ইউনিট আমরা তৈরি করব, আরেকটা আইটেম তৈরি করব, আমরা নতুনভাবে আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য আপনারা জানেন অলরেডি যে আমাদেরকে ক্রিয়েট অপশনে যেতে হবে। ক্রিয়েটে গেলাম, আমি স্টক আইটেম ক্রিয়েট করছি। আমি ঠিক একইভাবে আইটেম আমার 4 পর্যন্ত যেহেতু করা আছে, আইটেম 5 করে নিলাম আমি। এটা কোন গ্রুপের আন্ডারে রাখবো এটা আমাদের উপরে সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। ইউনিট আমি ধরে নিলাম আমার এক প্যাকেট, এটাকে প্যাকেট করব এবং আমার একটা ডজন করব। আমি ডজন কিন্তু আমার এখানে নেই। ডজন যদি আমার এখানে না থাকে কোনো একটা ইউনিট তৈরি করা, তাহলে আমার ক্রিয়েট অপশনে গিয়ে আমি তৈরি করে নিতে পারি। চলুন আমরা একটা নতুন ইউনিট তৈরি করি। এখানে ক্রিয়েটে গেলাম, এবারে আমি বললাম DZN, সংক্ষিপ্ত নাম। ফর্মাল নেম সম্পূর্ণ নামটা বানান করে আমাদেরকে দিতে হবে, এবং নাম্বার অফ ডেসিমাল প্লেস 2 সাধারণত হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো ইউনিট নিয়ে। এবার আমি বলবো যে এখানে 1 ডজন ইজ ইকাল টু
সরি, এখানে আমার হচ্ছে 2 ডজন ইজ ইকাল টু 1 প্যাকেট, অর্থাৎ এক প্যাকেটে 2 ডজন থাকবে। এভাবে আমরা আমাদের ইউনিটটা সেট করে দিতে পারি। অতএব তাহলে আমি বললাম যে এখানে আমার 20 প্যাকেট আছে, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি 40 ডজন হয়ে গেল। এটা যদি আমি ধরি 300 টাকা দাম, তাহলে আমাদের সে প্রাইসটা চলে এসছে। এভাবে আমাদের অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টস অনুসারে একটা ইউনিটের যেভাবে অল্টারনেট ইউনিট সেট করতে হয় আমরা নর্মালি সেটা সেট করে দিতে পারি। চলুন দেখি আমরা স্টক সামারিতে কিভাবে আমাদের এটা এসছে। আমাদের স্টক সামারিতে চলে যাচ্ছি আমরা এখন। স্টক সামারিতে গেলে আমাদের সবসময় প্রাইমারি ইউনিটটা শো করবে। প্রাইমারি ইউনিটের পাশাপাশি আমরা যদি অল্টারনেট ইউনিটটা দেখতে চাই তাহলে আমাদেরকে কিন্তু যেতে হবে কনফিগারে। কনফিগারে গিয়ে আমাদেরকে বলতে হবে যে আমরা অল্টারনেট ইউনিটটা দেখতে চাই। দেখুন এখানে একটা অপশন আছে শো অল্টারনেট ইউনিট। এখানে গিয়ে আমি যদি এটাকে ইয়েস করি এবং এটাকে সেভ করে দিই তাহলে আমার এটার পাশাপাশি আমার কিন্তু অল্টারনেট ইউনিটটা শো করবে। এবং আমরা যদি কোনো পারচেস করি অথবা সেল করি সেখানেও কিন্তু এটা প্রযোজ্য হবে। চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমরা ভাউচারে যাচ্ছি। ভাউচারে গিয়ে আমরা এই আইটেমটা যদি পারচেস করি, আমরা যদি পারচেস করে নিই কয়েকটা আইটেম, আমরা যে কোনো একটা ক্লায়েন্টের কাছে থেকে পারচেস করব, এবিসির কাছে পারচেস করছি, স্পেস বার দিলাম এবং আইটেমটা আমি পারচেস করছি। দেখুন এখানে আমার 5 প্যাকেট আছে। 5 প্যাকেটের পাশাপাশি আমরা ট্র্যাকিং নাম্বারটা এটা নট অ্যাপ্লিকেবল দিব, ট্র্যাকিং নাম্বারটা ইউজ করব না। আমি ধরলাম এখানে আমি আরো 15 প্যাকেট পারচেস করছি। 15 প্যাকেট ইজ ইকুয়াল টু 180 পিস অটোমেটিক্যালি চলে এসছে। এবং এটাকে যখন আমি সেভ করব, সেভ করার পাশাপাশি আমাদের সেটা স্টক সামারিতে গিয়ে অটোমেটিক্যালি ইফেক্ট করবে এবং আমরা দেখতে পারবো যে মেন ইউনিট এবং অল্টারনেট ইউনিট আমরা যেভাবে সেট করেছি সেভাবে আমাদের এখানে শো করবে। শো করার জন্য আপনারা জানেন যে আমাদের কনফিগারে গিয়ে শো অল্টারনেট ইউনিট এটাকে আমাদেরকে ইয়েস করতে হবে। এখন দেখুন আমাদের এটা 20 প্যাকেট এবং 240 পিস অটোমেটিক্যালি চলে এসছে। এভাবে আমাদের টালি প্রাইমে অল্টারনেট ইউনিটটা ইউজ করতে হয়। তো এই ছিল আমাদের আজকে ভিডিওর বিষয়বস্তু। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে লাইক করে কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলো আপনারা পেতে চান ট্যালি প্রাইম অথবা টালি ERP 9 এর, সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ সবাইকে।